কি অবস্থা হিরা? ওয়ালাইকুম আসসালাম। কি করতেছে এখানে? আজকে শুট হচ্ছে কেন ভাইয়া? মানুষজন তো ফোন দিয়া বিরক্ত করতেছে অনেক। কেন? যে ট্রে প্রসেসর আপডেট প্রাইস জানতে চাচ্ছে। আচ্ছা, ট্রে প্রসেসর ভালো না খারাপ? হ্যাঁ, আসলে অনেকে আবার বক্সে দেয়, অনেকে খোলা দেয়। এটা নিয়ে তো ভিডিও আছে, এগুলো তারপর মানুষজন আবার জানার জন্য খুব আগ্রহ পোষণ করতেছে। ভাইয়া এ নিয়ে কিছু করা উচিত না? প্রাইসগুলো অবশ্য চেঞ্জ হচ্ছে, একটু মনে ভিডিও বানানো দরকার। জি ভাইয়া, ট্রে প্রসেসর না না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেট রেডি করো তাহলে আমরা ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সকলে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে এবং আমাদেরকে মেসেজ করতেছে যে ভাইয়া আসলে ট্রে প্রসেসরের আপডেট প্রাইসগুলো জানানোর জন্য, বিশেষ করে যেগুলো ব্যাকডেটেড জেনারেশন। আসলে এর আগে একটা আমার ভিডিও ছিল মনে হয় 6-7 মাস আগে, ওই চাইতে অনেক কিন্তু প্রাইসগুলো কমে গেছে এখন। তো আমার মনে হলো যে আসলে সকলের একটু প্রাইসগুলো জানা দরকার, তাহলে হয়তো মানে মার্কেটে প্রতারিত বা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং বাজেটের মধ্যে আপনি সেরা জিনিসটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটি অবশ্যই এক্সক্লুসিভ হবে আপনাদের জন্য, যারা ট্রে প্রসেসর অর্থাৎ 4th জেনারেশন, 6th জেনারেশন, 3rd জেনারেশন, 8 জেন, 9 জেন পর্যন্ত যে ট্রে প্রসেসরগুলো হয়, এগুলোর প্রাইস যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার বাজেটের মধ্যে সেরা পিসিটা বিল করতে পারবেন এবং প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো আজকে অবশ্যই ভিডিওটা এক্সক্লুসিভ, আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যারা হয়তো ট্রে প্রসেসরগুলো কিনবে তারা অন্তত প্রতারিত হওয়ার সুযোগ নেই, দামেও সাশ্রয়ী দামে সে কিনতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনায়। আমি আপনাদেরকে মার্কেটে যে ট্রে প্রসেসরগুলো আছে সেগুলো নিয়ে একটু জানাবো, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এখন মার্কেটে ট্রে প্রসেসরগুলো কোন জেনারেশন পর্যন্ত বেশি পাওয়া যায় সেটা হচ্ছে, যদি আপনি ব্যাকডেটেড জেনারেশন, 1st জেনারেশন থেকে চিন্তা করে আপনি হয়তো 9 জেন পর্যন্ত যে প্রসেসরগুলো, এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার খোলা বক্স হয়। কেউ যদি আপনার একটা 8 জেনারেশন প্রসেসর দিয়ে যদি আপনাকে একটা এরকম বক্স দিয়ে বলে যে ভাইয়া এটা বক্স প্রসেসর, এই টাইমে এসে 23 সালে এসে আপনি নিশ্চিত হবেন যে এটা সে মিথ্যে কথা বলছে। কারণ 8 জেন, 9 জেন এই সিরিজের প্রসেসরগুলো আর বক্স প্রসেসর হয় না, এগুলো সব ট্রে প্রসেসর হয়। তো এখন ট্রে প্রসেসর দিয়ে আমরা কোন কোন পিসিগুলো বিল করছি এটা একটু আপনাদেরকে আমি জানিয়ে দিই। প্রথমত যদি আমরা বলি যে আমরা হয়তো এখনও অনেকে 41 মাদারবোর্ড দিয়ে পিসি বানাচ্ছি 10,000-11,000 টাকা দিয়ে, অনেকে এখনও 61 মাদারবোর্ড দিয়ে পিসি বানাচ্ছি, তারপর অনেকে 81, 110, 310 এই টাইপের মাদারবোর্ডগুলো দিয়ে কিন্তু এখনও পিসি বিল করছি। তো আসলে এই যে আপনি 310 পর্যন্ত বা আমি যদি বলি 9 জেনারেশন পর্যন্ত, তাহলে এই প্রসেসর সবগুলোই কিন্তু ট্রে প্রসেসর অর্থাৎ খোলা প্রসেসর। আপনি এটাকে আরেক মানেও নিতে পারেন, যেগুলো হচ্ছে পুরাতন প্রসেসর বা ব্যবহার করা প্রসেসর। নর্মালি ইন্টেলের যে প্রসেসরগুলো আছে এগুলো হচ্ছে পিনলেস হয়ে থাকে। তো এমনটা হচ্ছে পিনলেস প্রসেসর মূলত এমন, তো এখানে কোনো পিন থাকে না ইন্টেল প্রসেসরগুলোতে। তো ইন্টেল এই প্রসেসরগুলো নর্মালি নষ্ট হওয়ার রেশিওটা আসলে খুবই কম। দেখা যায় যে আপনি যদি এখন একটা 61 প্রসেসর নেন, 61 মাদারবোর্ডের জন্য হয়তো আপনি 2nd জেন অথবা 3rd জেন প্রসেসর নেবেন, তাহলে এই 61-এর এই প্রসেসরটা অনেক দিন আগের, কিন্তু এটা আসলে অনেক দিন থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ধরুন আপনি এখন থেকে যদি বলি তার 5-7 বছর আগের প্রসেসর, তাহলে এই প্রসেসরটা কিন্তু এখনও আমরা আমাদের পিসি বিল্ডের সাথে কিনছি। কেন কিনছি? ইন্টেলের এই প্রসেসরগুলো নষ্ট হওয়ার রেশিও খুবই কম। তো এই কারণে এই প্রসেসরগুলো কি হয়, আবার এই পুরাতন প্রসেসরগুলো যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে চায়না বা অন্যান্য দেশগুলো সংগ্রহ করে, ধুয়ে মুছে চকচকা করে আবার আমাদের দেশে পাঠিয়ে দেয় রিফারবিশ হিসেবে বা ইউজ প্রসেসর হিসেবে। তো এগুলো দিয়ে দেখা যায় যে আমরা কিন্তু এখনও পিসি বিল করি। যদি বলি আমরা যে 4th জেনারেশন, 6th জেনারেশন, 7 জেন, 8 জেন এই যে পিসিগুলো আমরা বিল করছি এখনও, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার ট্রে প্রসেসর দিয়ে হচ্ছে, অর্থাৎ ব্যবহার করা প্রসেসর দিয়ে হচ্ছে। তো আপনারা এই ব্যবহার করা প্রসেসর দিয়েও পিসি বিল করতে পারেন, আশা করি মানে আপনি পারফরমেন্স ঠিকঠাকই পাবেন এবং এগুলো প্রসেসর নর্মালি নষ্ট কম হয়। তো এটাই মূলত ট্রে প্রসেসরের একটা ব্যাপার বা ইউজ প্রসেসরের ব্যাপার। তো অনেকে হয়তো বলবেন তাহলে কি এটা কেনা ঠিক? আসলে কেনা উচিত না, তারপরও যেহেতু আসলে আমাদের বাজেট প্রবলেম থাকে এই কারণে হয়তো আমাদেরকে এগুলো কিনতে হচ্ছে। কারণ আসলে এখন যদি বলি যে একটা i3 যদি কেউ 12 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে পিসি বিল করতে যায়, তাহলে এই প্রসেসরটারই দাম আসে প্রায় ধরুন 14,500 সামথিং এরকম আর কি। তাহলে অনেকের বাজেট এমন যে যার পিসি বিল করতে হবে 15,000 টাকা দিয়ে, যার পিসিটাই নিতে হবে 20,000 টাকা দিয়ে, তার আসলে অত হাই কোয়ালিটির নেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। আর একটা অনেক সময় দেখা যায় যে অনেকের হয়তো
পিসিটা শুধুমাত্র টুকটাক অফিসিয়াল কাজ করবে, টাইপিংয়ের কাজ করবে, টাইপিং শিখবে, প্র্যাকটিস করবে, টুকটাক হয়তো মিউজিক টিউজিক শুনবে, গান শুনবে, তো তাদের জন্য আসলে অত হাই কনফিগারেশন বা আপডেট জেনারেশনে পিসি বিল্ড করার প্রয়োজন নেই, যে কারণে হয়তো এই ট্রে প্রসেসরগুলো এখনও আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। তো আর কথা নয়, অনেক কথা বলেছি, বিরক্ত হবেন না। এখন আমি চলে যাব যে কি কি ট্রে প্রসেসরগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, আপডেট প্রাইসগুলো কি কি আছে। প্রথমত যদি বলি যে প্রসেসরগুলো হচ্ছে আপনার একদম ধরুন হলো যে ফার্স্ট জেনারেশন, একদম আগে, বিশেষ করে যেগুলো হয়তো 40 মাদারবোর্ডগুলোতে চলে, অনেকের হয়তো পিসি আছে, প্রসেসর নষ্ট হয়ে গেছে, তো তারা হয়তো এই 4th জেনারেশনের ডুয়েল কোর টু ডু এই প্রসেসরগুলো চান। এগুলো কিন্তু আপনি 300 থেকে 400 450 টাকার মধ্যে আপনার আশপাশ সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে হয়তো অনেকে এখনও পিসি বিল্ড করছেন 2nd জেনারেশন প্রসেসরগুলো দিয়ে। এর মধ্যে ধরুন হচ্ছে ডুয়েল কোর থাকে, তারপর কোর i3 কোর i5 এগুলো থাকে। 2nd জেন 3rd জেনের সাপোর্টেড মাদারবোর্ড মূলত হচ্ছে 61 সিরিজটা, কিছু সময় 75ও ছিল। তো এখন 61-এর এই i3গুলোর বা ডুয়েল কোরগুলো হয়তো আপনি 400-500 টাকায় পাবেন। আবার যদি বলেন যে আপনি i3-তে যান, i3গুলো হয়তো আপনি 1200-1300 টাকায় পেয়ে যাবেন। এরপরে চলে আসি হলো 4th জেনারেশন। তো 4th জেনারেশনে ডুয়েল কোর হয়, তারপর হলো i3 i5 i7 সবগুলো, এগুলো কিন্তু সব ট্রে প্রসেসর ব্যবহার করা প্রসেসর। তো এখন এই 481-এর পিসি কিন্তু অনেকে বিল করছেন। যদি আমরা 81-এর ডুয়েল কোরগুলো ধরি তাহলে হয়তো আপনি 900 থেকে 1000 টাকায় পাবেন। এরপর যদি বলি যে i3 প্রসেসরগুলো আপনি যদি 81-এর ধরেন তাহলে হয়তো 1700 থেকে 2000 টাকার মধ্যে পাবেন। এখন 1700 থেকে 2000 টাকা কেন বললাম, অনেক সময় দেখা যায় যে প্রসেসরের গিগাহার্টজের কারণে প্রাইসের একটু পার্থক্য হয়। কোনোটা প্রসেসর হয়তো আপনার 3.3 গিগাহার্টজ থাকে i3গুলো, কোনোটা 3.2 থাকে, 3.3 থাকে, 3.4 5 বিভিন্ন গিগাহার্টজগুলো থাকে, 7 পর্যন্ত থাকে। দেখা গেল যে এই কারণে একটু প্রাইসটা তারতম্য হতে পারে 100 200 300 টাকা। এরপরে যদি আমরা বলি যে 4th জেনারেশন i5 প্রসেসরগুলো কেমন, এটা কিন্তু দেখবেন যে আপনি 2500 টাকা থেকে 2800 টাকার মধ্যে 4th জেনারেশন i5গুলো পেয়ে যাবেন। এটাও গিগাহার্টজের উপর ভিত্তি করে দামগুলো হয়ে থাকে। i7গুলো যদি আপনি বলেন তাহলে হয়তো আপনি দেখবেন যে 5500 টাকা থেকে 6500 টাকার মধ্যে গিগাহার্টজ বেঁধে পেয়ে যাবেন। এটা 4th জেনারেশন গেল। এরপর আমরা চলে আসি 6th জেনারেশনে। 6th জেনারেশনের যদি আমরা কোর i3গুলো চিন্তা করি, আমার এখানে আছে 6th জেনারেশন কোর i3 প্রসেসরগুলো এখন মার্কেটে সেল হচ্ছে 3200 টাকা 3300 টাকা এর মধ্যে, অর্থাৎ 3000 থেকে 3500 টাকার মধ্যে গিগাহার্টজ বেঁধে প্রসেসরগুলো পেয়ে যাবেন। এরপরে আমরা যদি i5-এ চলে যাই, i5-এর গিগাহার্টজ ধরুন হলো 2.9 গিগাহার্টজ হয়, তারপর হচ্ছে 2.3 গিগাহার্টজ হয়, 3.2 হয়, 3.1 হয়। তো এই যে গিগাহার্টজ ভেদে দামগুলো একটু তারতম্য আছে। কোর i5 6th জেনারেশন প্রসেসরগুলো কিন্তু আপনি ধরেন হলো যে 4600 টাকা থেকে 5200-300 টাকার মধ্যেই গিগাহার্টজ ভেদে পেয়ে যাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন এই প্রসেসরগুলো কেনার সময় একটু গিগাহার্টজটা যেন বেশি হয়, তাহলে আপনার পিসির পারফরমেন্সটা তুলনামূলক ভালো থাকবে। এখন যদি আমরা 6th জেনারেশন i7 নিয়ে কথা বলতে চাই, তাহলে হয়তো 6th জেন i7গুলো 10,000 প্লাস এখন পর্যন্ত হয়তো দামগুলো আছে গিগাহার্টজ বেঁধে। এরপর চলে আসি 7th জেনারেশন। 7th জেনারেশন 6th জেনারেশন এই প্রসেসরগুলো কিন্তু একই মাদারবোর্ডে চলে। মাদারবোর্ডের সিরিজটা যদি আমি বলি তাহলে হচ্ছে 110 150 এই সিরিজগুলো। রিসেন্ট কিছু প্রসেসরের জন্য মাদারবোর্ড এসেছে এফক্স বা হুনান জি এই টাইপের যে মাদারবোর্ডগুলো এসেছে, সেখানে দেখা যায় যে 6th জেন থেকে 9 জেন পর্যন্ত এই একই প্রসেসর এই 3-4টা সিরিজের মাদারবোর্ডে সাপোর্ট করে। তো আপনারা চাইলে এখনকার প্রেক্ষাপটে ওই মাদারবোর্ডগুলোতেও এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারেন। এর ব্যঞ্জন প্রসেসরগুলো যদি বলি তাহলে i3গুলো হয়তো 4500 5000 টাকা, i5গুলো হয়তো 6500 টাকা। তারপর যদি আমরা 8th জেনারেশনে যাই, i3গুলো হচ্ছে 7000 সামথিং। যদি আমরা i5গুলোতে যাই এটা 10,000-এর উপরে। তো এইভাবে মোটামুটি ট্রে প্রসেসরগুলো মার্কেটে সেল হচ্ছে। এখন চলে আসি ওয়ারেন্টি নিয়ে। ট্রে প্রসেসর কি আদৌ কোনো ওয়ারেন্টি হয়? না, কখনোই ট্রে প্রসেসরের কোনো ওয়ারেন্টি হয় না, কারণ এটা তো ইন্টেল অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি দেবে না। এই প্রসেসরটা হচ্ছে আপনার খোলা প্রসেসর, এগুলো সব ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে। এখন আমাদের মতো যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো অনেকে তাদের বিজনেস প্রমোশনের জন্য আপনাকে বলছে 1 বছর ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি, তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই কথাগুলো সঠিক নয়। সে হয়তো নিজে রিস্ক নিয়ে দিচ্ছে, একটা সময় যে দেখবেন যে সে হয়তো এই ওয়ারেন্টিটাকে আপনার কাছে অ্যাভয়েড করার বিভিন্ন পায়তারা করছে। তো এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, তাহলে এই প্রসেসরগুলো কিনে আপনারা কখনো প্রতারিত হবেন না। আর ট্রে প্রসেসরগুলো দিয়েও পিসি বিল করা যায়, এগুলোর মূলত কোনো ওয়ারেন্টি নেই। কোনো দোকানদার যদি চায় সপ্তাহ 10 দিন 1 মাস এরকম এগুলো ওয়ারেন্টি হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল মোটামুটি ট্রে প্রসেসর নিয়ে। এরপরে যদি একটু আমি পাশাপাশি বক্স প্রসেসরগুলো নিয়ে কথা বলতে চাই, সেগুলোও আছে। এই প্রসেসরগুলো দিয়ে আপনারা পিসি বিল করবেন, নিশ্চিন্তে থাকবেন,
বক্স প্রসেসরগুলো আবার দুই ধরনের হয়, একটা অফিসিয়াল একটা আনঅফিসিয়াল। সবই ঠিক আছে, কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে আপনাদের পিসি বিলের তালিকায় রাখবেন। আজকের ভিডিওতে এটাই ছিল আজকের বলার ট্রে প্রসেসর নিয়ে। আশা করি ভিডিওটা উপকারে আসবে। আপনারা চাইলে এই প্রসেসরগুলো অর্ডার করতে পারেন, আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিলে আমরা পাঠিয়ে দিব যথাসময়ে আপনার কাছে প্রোডাক্টগুলো। আর অবশ্যই কম্পিউটার মেশিনের প্রতি আস্থা রাখতে পারেন, নিশ্চিন্তে চলে যাবে আপনার কাছে সকল পণ্য কম্পিউটার রিলেটেড। তো ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ট্রে প্রসেসরের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।